আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন বলে নামাজে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তখন বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা তখন বলে আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান করেছে। এবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা তখন বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা তখন বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার এবং আমার বান্দার মধ্যে, আমার বান্দা যা চেয়েছে তা সে পেয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাআলা তখন বলে হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার বান্দার জন্য আর আমার বান্দা যা চেয়েছে তা সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরান কামা আমার। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দারুল কুরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে বসা আছেন মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতারাম কাবিল ইহতারাম, জাতির মুকুটতুল্য, জাতির রাহবারতুল্য হযরত উলামায়ে কেরাম, এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, রক্তরঞ্জিত অকুতভয় আমার হৃদয়ের স্পন্দন, প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান
আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে জান্নাতের বাগিচায় আসার, বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনা ও বলবার যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া তান সকলে পড়ি বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল আরব ও সৈয়দুল আজম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, আমি পবিত্র কুরআনে কারীমের সূরা মুমিনুন থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব বিতাওফিকিল্লাহিল মালিকিল আজিজিল আল্লাম। আপনারা সবাই দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে এমন কিছু কথা বলবার তৌফিক দান করেন যা আমাদের সকলের জন্য উপকারী হয়। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কুরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। কতগুলো সূরা? আর একটু জোরে বলেন। 114টি সূরা নাজিল করেছেন। এই 114টি সূরার মধ্যে সূরা মুমিনুন হচ্ছে 23তম সূরা। কততম? 23তম সূরা। কোরআনে কারীমের যতগুলো সূরা আছে এই সূরার আয়াত সংখ্যাও আছে। কি আছে? আয়াত সংখ্যাও আছে, আয়াতও আছে। সূরা মুমিনুনের আয়াত সংখ্যা হলো 118টি। কত? 18টি। এবং সূরা মুমিনুন, কুরআনে কারীমের যত সূরা আছে দুই ভাগে বিভক্ত। কিছু সূরা আছে মক্কি, কিছু সূরা আছে মাদানী। সূরা মুমিনুন এটি মক্কায় অবতীর্ণ হয়েছে তথা মক্কি সূরা। আরও মজার বিষয় হলো এই সূরা মুমিনুন আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের শানে নাজিল করেছেন। বলেন কাদের শানে? বলতেছিলাম এই সূরাটা আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের শানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে মুমিনদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং আল্লাহ তাআলা বলেন এই বৈশিষ্ট্যগুলো যেই মুমিনের মধ্যে থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস বলা হয় ফাইন্নাহু আলাল জান্নাহ, হাদিসের মধ্যে আছে এটা সর্বোচ্চ জান্নাত। ওয়াফাওকাহু আরশুর রহমান, এবং এই জান্নাতুল ফিরদাউসের উপরে হবে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরও মজার বিষয় হলো এই জান্নাতুল ফিরদাউসের দিকে আল্লাহ মাঝে মাঝে তাকান। তো যখন তাকান তো এই জান্নাতুল ফিরদাউসের সৌন্দর্য আগের চেয়ে আরও বহুগুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরার একটা শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে। সংক্ষেপে বলছি, মুসনাদে আহমদের রেওয়ায়েতে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। তো এমন সময় নবীজির সামনে নিকটে যে সমস্ত সাহাবীরা বসা ছিল, আমরা যারা ছিলাম মৌমাছির মতো একটা গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পেলাম। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে যখন এই গুনগুন আওয়াজ শোনা যায় তো আমরা বুঝতে পারলাম যে এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির উপর ওহী নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। তো ওহী নাজিল হওয়া যখন শেষ হলো তো তখন আল্লাহর নবী কিবলার দিকে তাওয়াজ্জু হলে একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদ আন্না ওয়া আরদিনা। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার সুন্দর একটা দোয়া আল্লাহ রাসূল পড়লেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। ওগো রব, আমাদেরকে বাড়ায় দেন, কমায় দেন না। আমাদেরকে এরকমভাবে সম্মানিত করুন, অসম্মানিত করিয়েন না। আমাদেরকে দান করুন, ওয়ালা তাহরিম না, বঞ্চিত করিয়েন না। এবং অন্য অন্য যত নবী রাসূল
দুনিয়াতে এসেছিলেন তাদের উম্মতদের উপর আমাদের এই আখির নবীর উম্মতদেরকে বেশি প্রাধান্য দান করেন, সুবহানাল্লাহ বলেন, এবং আমাদেরকে আপনার সন্তুষ্টকারী বান্দা হিসেবে কবুল করে নেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল প্রেক্ষাপট। এখন আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে এই সূরার মধ্যে কিছু আমরা ঢুকবো, আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমিনুনের প্রথম আয়াতে বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলেন বেশক সব মুমিন কামিয়াব হো গায়ে, নিঃসন্দেহে সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আরবিতে একটা কায়দা আছে যে মাজি শব্দের শুরুতে যদি কদ আসে, কে আসে? কদ। আলেম ওলামা যারা আছেন বুঝতেছেন আলহামদুলিল্লাহ। এই কদ শব্দ আসার দ্বারা, এই মাজি শব্দ শুরুতে কদ শব্দ আসলে তাকিদের অর্থ দেয়। কিসের অর্থ দেয়? নিশ্চয়তার অর্থ দেয়, দৃঢ়তার অর্থ দেয়। আল্লাহ তাআলা এখানে বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা এখানে নিঃশর্তভাবে সফল কাম বলেছেন। আমরা সন্তানদেরকে পরীক্ষার আগে বাচ্চাদেরকে তারগিব, উৎসাহী করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য বলি, বাবা যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, ক্লাসে 1 নম্বর হতে পারো, তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে। কি করা হবে? পুরস্কৃত করা হবে। একটা শর্ত দেয় বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এরকম কোনো শর্ত দেন নাই, নিঃশর্তভাবে বলেছেন আল্লাহ তাআলা মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। মুফাসসিরানে কিরাম তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কেন নিঃশর্তভাবে সফল কাম বলেছেন, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কেন নিঃশর্তভাবে সফল কাম বলেছেন, তার কারণটা কি? বলে তার কারণ হলো এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত আছে, যত নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব নিয়ামতের থেকে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কাছে একমাত্র মনোনীত নিয়ামত হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দুনিয়ায় পাঠিয়েছেন, একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আমার আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, ইসলাম ছাড়া যত ধর্ম তন্ত্র মন্ত্র রয়েছে, এই ইসলামকে মাইনাস করে যদি কোনো ধর্ম তন্ত্র মন্ত্রকে তুমি গ্রহণ করে নাও, মেনে নাও, তাহলে জেনে রাখো আমি আল্লাহর কাছে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। শুধুই মাত্র তাই নয়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন আখিরাতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত ধর্ম মন্ত্র আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের উপরে ইসলাম ছাড়া যত ধর্মতন্ত্র মন্ত্র রয়েছে সামান্য কিছু দিনের জন্য চলতে পারে, সামান্য কিছু দিনের জন্য চলতে পারে, কিন্তু মাটির নিচে একদম অচল এবং ব্যর্থ হয়ে যাবে। এজন্য ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম জমিনের উপরেও চলতেছে, জমিনের নিচেও এই ইসলাম চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম এমন একটা ধর্ম যেটা কখনো অচল হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ফালা ইকরাহা ফিদ্দীন,
আল্লাহ তাআলা বলেন ধর্মের ব্যাপারে কারো সাথে জবরদস্তি নাই, কারো সাথে কারাহাত নাই। সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ তাআলা বলেন নবীজি আপনি জানায়ে দেন আপনার রবের পক্ষ থেকে সত্য এসে গেছে, এখন যার মনে চায় সে ঈমান গ্রহণ করুক, যার মনে চায় সে কুফরি অবলম্বন করুক, কোনো বাধা নাই। এখন আমরা এই কয়েকটা আয়াত বললাম, এর তাদবিক কি, আমরা কিভাবে এটা সমাধান বের করব। আল্লাহ তাআলা স্পষ্টভাবে সমাধান দিয়ে দিয়েছেন। দেখেন আমি যদি একটা উদাহরণ দেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, বোঝা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন এখানে একটা মাদ্রাসা আছে না, আসেনি? এখন এক লোকের দুইটা ছেলে আছে, কয়টা ছেলে আছে? দুইটা ছেলে। পাশে মাদ্রাসাও আছে আবার স্কুলও আছে। কি আছে? স্কুলও আছে। এখন বাবা বলতেছে দেখো তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম, তোমাদেরকে এখতিয়ার দিয়ে দিলাম, পাশে মাদ্রাসাও আছে স্কুলও আছে, তোমাদের মধ্যে যার ইচ্ছা সে মাদ্রাসাও পড়তে পারে, যার মন চায় সে স্কুলেও পড়তে পারে। তবে হ্যাঁ শুনে রাখো এই মাদ্রাসাটা হলো আমার কাছে পছন্দনীয়, মাদ্রাসাটা আমার কাছে কি পছন্দনীয়, স্কুল আমার কাছে পছন্দনীয় না। তবে যে মাদ্রাসায় পড়বে তাকেও আমার পকেট থেকে টাকা দিয়ে যত খরচ হয় আমি বহন করব। আর যে স্কুলে পড়বে তার যত খরচ হয় আমি বহন করব। আমার বাড়িতে থাকতে দিব, আমার বাড়িতে খেতে দিব, কোনো বাধা দিব না। কিন্তু শোনো এই মাদ্রাসাটা হলো আমার কাছে পছন্দনীয়, স্কুলটা আমার কি অপছন্দনীয়। কে বলতেছেন? বাবা বলতেছেন সন্তানদেরকে। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আর ইসলাম ছাড়া যা আছে এগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয়। তবে বাধা দিব না, তোমাদেরকে স্বাধীনতা দিলাম, এখতিয়ার দিলাম। তবে মনে রেখো কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা যারা ইসলামকে মাইনাস করে অন্য কোনো ধর্ম মেনে নেবা। কথা কি বুঝতে পারতেছেন ভাই? এজন্য আমাদের সমাজে দেখেন ইসলাম নিয়ে একটা গলত তর্জমা করে, সেটা কি দেখবেন কিছু সুশীল কুশীল আছে বলে যে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? শান্তি। আসলে ইসলাম মানে শান্তি নয়, ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি কথা কয় না? জোরে বলেন। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। অর্থাৎ আমার পুরো জিন্দিগি আল্লাহর সামনে ওয়াকফ করে দেওয়া, আল্লাহর সামনে হাওলা করে দেওয়া, আল্লাহর হুকুম, এই হুকুম মোতাবেক নিজের জিন্দিগিকে পরিচালনা করার নাম হলো ইসলাম। এর নাম কি? ইসলাম। আর একটু জোরে বলেন না কি? ইসলাম। এজন্য দেখবেন গত কয়েক বছর আগে এক মন্ত্রী এই পূজা মণ্ডপে গিয়ে বলতেছে যে তোমরা এই হিন্দুদের বলতেছে তোমরা যখন তোমাদের দেবতার কাছে কিছু চাইবা তখন আমাদের কথাও একটু বইলো, আমাদের কথাও কি একটু বইলো, আমার নামটাও একটু বইলো। কথা বলেন এই কথা যদি কোনো মুসলমান বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে কি থাকবে না? ঈমান থাকতে পারে না, এটা কুফরি মতবাদ। এজন্য আমাদের দেশে অনেক মুসলমান আছে মসজিদে আইসে সিজদা দেয়, আবার বাবার দরবারে গিয়েও সিজদা দেয়, আছে না নাই? মসজিদে এসে আল্লাহ তাআলার কাছে মোনাজাতে সন্তান চায়, সম্পদ চায়, শান্তি চায়, আবার বাবার কাছে গিয়েও সন্তান চায়, আছে না নাই? আছে। এজন্য সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক জোরে বলেন কে? ক্ষমতার থেকে নামানোর মালিক কে? সব কিছুর মালিক যিনি, তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে।
তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই, আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা, ঈমান ছাড়া, ইসলাম ছাড়া যদি কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারত, তাহলে এর সর্বাধিক উপযুক্ত ব্যক্তি ছিল আবু তালেব। জোরে বলেন নাম কি? আবু তালেব। এই আবু তালেব আল্লাহর নবীর জন্য সারাটা জীবন ওয়াকফ করে দিয়েছে। কাহারও সন্তুষ্টি অসন্তুষ্টি তিনি পরোয়া করতেন না। কাফেরদের বিরুদ্ধে নবীজির পক্ষে ঢাল ও দুর্গের মতো ছিল। এই আবু তালেবের মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো, আল্লাহর নবী তখন বললেন, ফালাম্মা জাআ আবা তালিবিনিল ওয়াফাত ফাজাআহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুন উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। আবু তালেবের মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো, অন্তিম মুহূর্তে আল্লাহর নবী এসে বলতেছেন, ওগো চাচা, সারা জীবন আপনি আমার খেদমত করেছেন, আপনি আমার সমর্থক হিসাবে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওগো চাচা, এই মৃত্যুর সময় আমি আপনার কাছে একটা আবদার করব, সেটা হলো আপনি শুধুই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। যদি আপনার মনে না চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, শুধুই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। কাল কিয়ামতের ময়দানে আমি আপনার পক্ষে সুপারিশ করে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। আবু তালেবের এই খবর মক্কায় ছড়িয়ে গেল। আবু জাহাল এবং আবু উমাইয়া দেখতে চলে আসলো। আবু জাহেল এবং আবু উমাইয়া বলতেছে, এ আবু তালেব, সারা জীবন তো তুমি তোমার পিতা আব্দুল মুত্তালিবের ধর্মই মেনেছ, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই অনুসারী ছিলা, সারা জীবন আব্দুল মুত্তালিবকে অনুসরণ করেছ। এখন মৃত্যুর সময় যদি তুমি মুহাম্মাদের ধর্ম মেনে নাও, তাহলে মানুষ তোমাকে ধিক্কার দিবে, সিসি দিবে। না না, হতে পারে না, তুমি মুহাম্মাদের ধর্মকে কখনো মেনে নিও না। এই কথাগুলো যখন আবু জেহেল এবং আবু উমাইয়া বুঝালো, তখন আবু তালেব এই কথাগুলো বলেই মৃত্যুবরণ করলো যে আমি আমার পিতা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে রইলাম। এজন্য বিশ্ব নবী বলেন, আমার চাচা আবু তালেবকে আমি পেয়েছিলাম অগ্নি গর্ভের মধ্যে, সেখান থেকে আমি তুলে এনেছি মামুলি আগুনে। অর্থাৎ মিশকাত শরীফের মধ্যে আসছে, নালানে শিরকানিম মিনান নার। আল্লাহর নবী বলেন, আমার চাচাকে দুইটা উত্তপ্ত গরম জুতা পরানো হবে। কি জুতা বলেন? উত্তপ্ত গরম জুতা। এই জুতা যখন পরানো হবে পায়ের মধ্যে, হাদিসের মধ্যে আসছে সাথে সাথে মাথার মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে, শরীরের গোস্তগুলো খসে খসে পড়তে থাকবে, আর মনে করবে জাহান্নামের সর্বোচ্চ শাস্তি বুঝে আমাকে দেওয়া হয়েছে। মুহাদ্দিসিয়ানে কেরাম লেখেন, আবু তালেবকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটা কেন দেওয়া হবে?
তার কারণ হলো এই আবু তালেব আল্লাহর নবীর জন্য এই পরিমাণ এত বেশি কষ্ট করেছেন, 3 বছর পর্যন্ত জেল খেটেছেন নবীজির সাথে। এই আবু তালেব আল্লাহ রাসূলকে এত বেশি মহাব্বত করেছেন, এত বেশি চুমু খেয়েছেন, কাঁদিনিয়া বিভিন্ন দেশে, শাম দেশে সফর করেছেন। এজন্য মুহাদ্দিসে কেরাম লেখেন, এই আবু তালেব আল্লাহ নবীর শরীরের সাথে তার এমন কোনো জায়গা বাকি নাই, এমন কোনো স্থান বাকি নাই যেখানে আল্লাহ নবীর শরীরের সাথে আবু তালেবের শরীর এমন কোনো স্থান বাকি ছিল না যে স্থানে নবীজির শরীরের সাথে স্পর্শ হয় নাই। শুধুই মাত্র পায়ের নিচের অংশ ছাড়া, শুধুই মাত্র পায়ের নিচের অংশ ছাড়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আবু তালেবকে পায়ের নিচেই আযাব দিয়ে দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আবু তালেব সবচাইতে বেশি ভালোবাসছেন, কিন্তু যেই জিনিসটা তার মধ্যে ছিল না সেটার নাম কি? জোরে বলেন, ঈমান। মাশাআল্লাহ, বুঝতে পারতেছেন, সেই জিনিসের নাম ঈমান। এজন্য ঈমান না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী বানায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ঈমান ছাড়া দাম নাই। এজন্যই আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলেন, বেশক সব মুমিন কামিয়াব হয়ে গয়ে। অবশ্যই অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। যেই মুমিন যার মধ্যে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ ঈমান থাকবে, আর এই জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দুনিয়ার মতো একটা জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ঈমানের দাম আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টা বৈশিষ্ট্য, কোয়ালিটি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যেই ঈমানদারদের মধ্যে এই 7টা সিফাত থাকবে। কয়টা সিফাত? একটু জোরে বলেন। 7টা। এই 7টা সিফাতে যেই মুমিন মুত্তাসিফ হতে পারবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য, সেটা হলো আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, যার নামাজের মধ্যে, যে সমস্ত মুমিনের নামাজের মধ্যে খুশু খুজু থাকবে। কি থাকবে? জোরে কোন। খুশু খুজু। জাস্টিস তৌকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, খুশু খুজু কাকে বলে? এর তারিফ, সংজ্ঞা তিনি লিখেছেন কিতাবের মধ্যে। খুশু বলা হয়, খাশিন ওয়াও আইন খুশু। খুশু বলা হয় অন্তরের বিনয়। কিসের বিনয়? অন্তরের বিনয়, অন্তরের একনিষ্ঠতা। আর খুদু বলা হয় অঙ্গ প্রত্যঙ্গের বিনয়, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্থির রাখা। অঙ্গ প্রত্যঙ্গগুলো কি রাখা? স্থির রাখা। নামাজে দাঁড়ায়া কয়টা বাজে এটা দেখা যাবে না, কে আসলো কে গেল এটা দেখা যাবে না। অনেক সময় যুবকরা খুশা দেয়, হ্যাঁ, দীর্ঘদিন পর ঢাকা থেকে আসছে, বন্ধু কেমন আছিস, হ্যাঁ, এরকম আছে না কিছু। মুহতারাম হাজিরিন, এগুলো খুশু খুজুর পরিপন্থী। মুহতারাম হাজিরিন, এই নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত দেখেন। যত ইবাদত আছেন, হজ, যাকাত, রোজা ইত্যাদি ইত্যাদি যত ইবাদত আছে, সমস্ত ইবাদত আল্লাহ তাআলা ওহির মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন নবীজির কাছে। কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে আসছে। শুধুমাত্র একটা ইবাদত, এই নামাজ, আল্লাহ তাআলা আমাদের নবীকে 7 আসমান পেরিয়ে আরশে আজিমে দাওয়াত করে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এত বড় ইবাদত নামাজ। এজন্য আমার আপনার নবী, বিশ্ব নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে। যার নামাজটা ঠিক হয়ে যাবে, ফাইন সলাহাত সলাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আমার আপনার নবী, বিশ্ব নবী বলেন, যার নামাজ ঠিক হয়ে যাবে,
কিয়ামতের ময়দানে তার অন্য আমলগুলো ঠিক হিসাবে রেখে দেওয়া হবে। আর যার নামাজ বেঠিক হয়ে যাবে তার অন্য সকল আমলগুলো বেঠিক হিসাবে সাব্যস্ত হবে। এজন্য এই নামাজ শুধুমাত্র ইবাদত নয়, নামাজ শুধুমাত্র ইবাদত নয়, এই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ অন্য ইবাদতকে কবুল করানোর ইবাদত। অর্থাৎ যার নামাজ ঠিক তার সব কিছু ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ওগো আল্লাহ, আমার পরে আপনি কোনো জাতির সাথে আমার মতো করে কথা বলবেন কি? আল্লাহ তাআলা তখন বললেন, ওগো মূসা শুনো, তোমার আমার মাঝে যখন কথা হয় তখন পর্দা কয়টা থাকে জানোনি? হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ বললেন তোমার আমার মাঝে যখন কথা হয় তখন ৭০,০০০ পর্দা থাকে। কানা বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব। আল্লাহ তাআলা বলেন তোমার আমার মাঝে যখন কথা শুরু হয় তখন ৭০,০০০ পর্দা থাকে। আর এক একটা পর্দা কুল্লা হিজাব আলফা সানা। আল্লাহ তাআলা বলেন এক একটা পর্দা ১ বছর রাস্তা মোট। হযরত মূসা আলাইহিস সালাম বললেন তারা কারা? আল্লাহ তাআলা বললেন তারা হলো উম্মতি মুহাম্মাদি, অর্থাৎ আখির নবীর উম্মত। আর সেই সময়টা হলো নামাজ। জোরে বলেন কি? নামাজ। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজ হলো এমন একটা ইবাদত, এই নামাজ মানে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলা, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা। এই জন্য হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, হাদিসে কুদসি মানে আল্লাহ তাআলার কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের হয়েছে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন বলে নামাজে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তখন বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা তখন বলে আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান করেছে। এবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা তখন বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা তখন বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার এবং আমার বান্দার মধ্যে, আমার বান্দা যা চেয়েছে তা সে পেয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাআলা তখন বলে হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার বান্দার জন্য আর আমার বান্দা যা চেয়েছে তা সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য 2 রাকাত নামাজের কত মূল্য, কত দাম। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন 2 রাকাত নামাজ একজন মৃত ব্যক্তির কাছে এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে, যত সোনা রূপা টাকা পয়সা গহনা মণিমুক্তা যত নিয়ামত আছে, একজন মৃত ব্যক্তির কাছে 2 রাকাত নামাজ তার থেকে বেশি দামি। সুবহানাল্লাহ। এজন্য একজন মৃত ব্যক্তি শুধু আফসোস করে, হায় যদি আর 2 মিনিট সময় পাইতাম তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ে আসতে পারতাম, আর এর দ্বারা আমার জান্নাতের পজিশন আরো উন্নত মানের হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কিরামদের কাছে 2 রাকাত নামাজ কত দামি ছিল, কত মূল্যবান ছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুয়ারুম মিন হায়াতিস সাহাবা নামক কিতাবের মধ্যে আব্দুর রহমান রাফাত পাশা রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা আনছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন মক্কার কুরাইশরা বন্দী করলো,
মক্কার কুরাইশরা বন্দী করে যখন মক্কা থেকে 8 মাইল দূরে তানঈম নামক প্রান্তরে নিয়ে যাওয়া হলো, তখন মোহতারাম হাজিরিন কাফের বেঈমানেরা আনন্দ মিছিল করতে করতে তাকে নিয়ে গেল, উদযাপন করতেছে, আনন্দ করতেছে, মিছিল করতেছে। আজকে মুসলমানকে হত্যা করা হবে, একজন মুসলমানকে মারা হবে, তারা এটাকে এরকমভাবে উদযাপন করতে লাগলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ভাই, আমার মৃত্যুর আগে শেষ একটা ইচ্ছা, 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাই, অনুমতি দেবা নাকি? কাফের বেঈমানেরা তাকে অনুমতি দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। এত সুন্দর নামাজ, এত সুন্দর তার রুকু, এত সুন্দর তার সিজদা। মোহতারাম হাজিরিন, ওই সময় কাফেরদের মধ্যে একজন টকবকে যুবক ছিল, তার নাম ছিল সাঈদ বিন আমের। এই সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার মনের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরেই যাকে হত্যা করা হবে, কিছুক্ষণ পরেই যাকে মারা হবে, কিন্তু তার দিলের মধ্যে, চেহারার মধ্যে, শরীরের মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই, মৃত্যুর কোনো ছাপ দেখা যাচ্ছে না। এত সুন্দর নামাজ কিভাবে সম্ভব? কিছুক্ষণ পরে যাকে হত্যা করা হবে, এই মুহূর্তে এত সুন্দর ভক্তি ভালোবাসা নিয়ে এত সুন্দর করে নামাজ পড়া কিভাবে সম্ভব? সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এরকমভাবে তাকে হত্যা করার পর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর রাত্রিবেলায় ঘুম আসে না, শুধুই মাত্র চোখের সামনে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর ওই নামাজের ওই প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে উঠতেছে। কথা বলেন, এই নামাজের প্রতিচ্ছবি, চেহারা এরকমভাবে ভেসে উঠতেছে। খুবাইবের নামাজ, কিয়াম, রুকু, সিজদা বারবার চোখের সামনে ভাসতেছে, ঘুম আসতেছে না। সকালবেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতেছেন, ওগো রাসূল, আর দেরি নয়, আর দেরি নয়, এই মুহূর্তে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য সাহাবায়ে কেরামদের নামাজ এমন ছিল যে তাদের নামাজ দেখে কাফেররা মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ। আর আমাদের নামাজের হালত বর্তমান এতই খারাপ যে টোল হয়, হ্যাঁ, নামাজ দিয়ে মানুষ হাসাহাসি করে, তাই না? হাসাহাসি করে। 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ 1 মিনিটও লাগে না, উঠে আর বসে, মনে হয় আগে থেকে সব পড়ে আসছে, এখানে শুধুমাত্র রুকু আর সিজদা করতেছে, এরকম না? মোহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এই 7টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ বলছেন নামাজ, শেষে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, যে ব্যক্তি সুন্দরভাবে খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা গুণ যদি কারোর মধ্যে থাকে, নামাজের মধ্যে খুশু খুজু থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, বাকি আলোচনাগুলো আর করা হলো না, সময় যেহেতু শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খুশু খুজুওয়ালা নামাজ, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।